হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান ব্লগার কোয়েল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্যাটারডে, তো চলো এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকে সকাল সকালে উঠে গেছি, তবে আজকে একটু ফ্রি আছি, কেন কি সকালে আর টিফিন বানাতে হবে না, শুধু ব্রেকফাস্টটা বানাবো। তো চলো কিচেনে যাওয়া যাক। তো আজকে বানাবো হচ্ছে স্মুদি ব্রেকফাস্টে। এখানে আছে হচ্ছে কলা, কিউই, পাপায়া, অ্যাপেল। এবারে দুধ দেব আর দেব হচ্ছে একটু ওটস। চলো, স্মুদিটা রেডি হয়ে গেছে, টেস্টি স্মুদি। তো এবারে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিব। ও আজকে এই স্মুদিটাই খাবে, আর অন্য কিছু খাবে না। তো আজকে হচ্ছে দেব হচ্ছে বড়ি। ভালো রোদ উঠেছে আজকে, তো কালকে আমি বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, একটা চোকলা ছাড়ানোই অলরেডি বিউলির ডাল রাত্রে ভিজিয়ে রেখেছি। ফ্রিজে রেখেছিলাম রাতটা, বাই চান্স যদি নষ্ট হয়ে যায়, কেন কি বিউলির ডাল পট করে নষ্ট হয়ে যায়, তাই জন্য ফ্রিজে রেখেছিলাম। সকালে উঠে বের করে জল দিয়ে রেখে দিয়েছি। এবারে তো আজকে টিফিন বানানোর আর ঝামেলা নেই, তাই ভাবলাম এখন পেস্ট বানিয়ে বড়িটা দিয়ে দিই। ডালটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, দেখো এর মধ্যে একটু নুন আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আর এবারে এটা ভালো করে ফেটিয়ে নিব। আর ফেটানো হয়েছে কিনা সবচেয়ে ইজি উপায় হচ্ছে বোঝার, এখানে দিয়ে নিতে হবে। জলে যদি এটা ফ্লোট করছে, তার মানে ফেটানো হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে ফেটানো। তো এই হচ্ছে আমার বড়ির ব্যাটার। এখানে অলরেডি আমি দুটো থালায় তেল লাগিয়ে রোদে রেখে দিয়েছি, যাতে থালা দুটো গরম হয়ে যায়। আমি এই চাদরটা একটু গায়ে দিয়ে নিচ্ছি, সানস্ক্রিন ভালো করে মেখে নিয়েছি। তো আমি বসে গেছি, এবারে ফুটিয়ে নিই। বড়ি দেওয়া এতটাও সহজ নয় যতটা ভেবেছিলাম, বেশ খাটুনির কাজ, অনেকটা সময় লেগেছে 2 থালা বড়ি দিতে, যতটা তোমরা অনেকটা কম সময়ে দেখে নিয়ে। আজকে ব্রেকফাস্টে খেলাম হচ্ছে স্মুদি, ফ্রুটস দিয়ে ওটস দিয়ে যে স্মুদিটা বানিয়েছিলাম ওকেও দিয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে তো অফিস চলেই গেছে, আমিও খেয়ে নিয়েছি। আর চলো এবার একটু বড়িগুলো দেখি, অনেকক্ষণ হলো রোদে দিয়েছি সেই কখন। তো চলো দেখি গিয়ে, কি ছাপ পড়ে গেছে আজকে, জানি না কেন বড়িগুলো একটু গায়ে লেগে গেছে। কি সুন্দর না কালারটা, অসাধারণ লাগছে। ওয়েদারটাও একটু মেঘ করে গেছে, সকালে ফটফটে রোদ ছিল, তবে এখন একটুখানি মেঘলা হচ্ছে, আবার রোদ উঠছে, এরকম হচ্ছে। বেশ সুন্দর লাগে না সকালটা। এই দিকটায় প্রচণ্ড মেঘ এসে গেছে, জবা গাছেও কুড়ি এসে গেছে, দেখতে পাচ্ছ, এই যে অনেকগুলো কুড়ি এসেছে। এবারে দেখা যাক ফুল কটা ফোটে। রোদটা চলে গেলে আজকে এবার যাবো একটু মার্কেট মানে রামবাজার যাব। ছাতা একটা ওর নষ্ট হয়ে রয়েছে, অফিসের ছাতাটা, ওটাকে ঠিক করাতে হবে। আর তার সাথে টুকটাক কেনাকাটা আছে আমার, কারণ আগামী স্যাটারডে আমরা যাচ্ছি হচ্ছে গুয়াহাটি, তো সেই জন্য টুকটাক কিছু শপিং আছে, সেগুলো করব। রামবাজার আর লোয়ার বাজারে সব কাজ আছে,
আর একটু যেতে হবে তানিশকে আমার একটা মান্থলি পেমেন্ট করার আছে, সেটাও করব। করে একটু মান্ডি যাব, মান্ডির থেকে আলু পেঁয়াজ এগুলো নিয়ে তারপর বাড়ি ফিরবো। ওই 2:40 বাসটাতেই চলে যাব, কারণ আজকে ও আর যেতে পারবে না, আজকে ওর অফিসের মিটিং আছে, আজকে ওখানেই বিজি থাকবে, বিকেলেও পারবে না যেতে, তাই জন্য তাড়াতাড়ি যাব। আর এখানে তো এখন মোটামুটি 7টা 7:15 অবধি একদম আলোই থাকে, তো কোনো অসুবিধা হবে না, চলে আসতে পারবো আমি। আর আজকে ও লাঞ্চও নেয়নি, শুধু ব্রেকফাস্ট করে গেছে। ডিনারও বলছে অফিসেরই মানে মিটিংয়ের ওখানেই হবে আর কি। তো আমার আর কোনো রান্নাবান্নার ঝামেলা নেই এই বেলায়। আমার কালকে রান্না করেছিলাম রাত্রে ভাত আর আলু পটলের তরকারি, দুটোই আছে, যেহেতু আজকে স্যাটারডে, তো ভেজ খাবো। একবার ভাবছিলাম খিচুড়ি বানিয়ে নিই, কিন্তু মনে হলো না, ভাতটা আছে যখন, ভাত আর পটলের তরকারি, আর দেখি কিছু একটা বানিয়ে নেব, তবে হয়ে যাবে এই বেলারটা। রাতেরটা দেখি এসে কিছু একটা, হয়তো খিচুড়ি খেয়ে নিতে পারি রাত্রেবেলা। মাথাটা একদম চিপকু হয়ে আছে, কারণ রাত্রেবেলা তেল লাগিয়েছিলাম। তেল বলতে আর কি হেয়ার গ্রোথ অয়েল একটা, হচ্ছে তোমার আভিমি হার্বাল করে একটা খুব ব্র্যান্ড একটা এখন উঠে এসছে ইনস্টাগ্রামে। তো সেই একটা অয়েল, হেয়ার গ্রোথ অয়েল, আর একটা কি বলবো স্প্রে টোনার আর কি। তো সেটাই লাগাই আর কি, আমি যেভাবে ওরা বলেছে লাগাতে সেইভাবেই লাগাচ্ছি। দেখা যাক, 1 মাস তো হলো ইউজ করছি, একটু একটু হেয়ার গ্রো হচ্ছে, কিন্তু খুবই কম আর কি, মানে একটু টাইম লাগবে। তো আমি গেছিলাম হচ্ছে স্নান করে, জাস্ট পুজো টুজো দিয়ে উঠেছি, আর উনি ফোন করেছে আমার টেইলারওয়ালা। তো টেইলারওয়ালি, তো ওনার ঘরটা পাশেই, কিন্তু টেইলারটা দূরে, তাই বললাম বাড়িতে গিয়ে দিয়ে আসি, একটা স্যুট বানাতে দিলাম। তো স্নান টান সেরে পুজো করে জাস্ট বসেছি, অমনি ফোন করেছে যে চলে আসো, আমার মেয়ে তোমাকে এগিয়ে নিয়ে আসবে। তো ফার্স্ট টাইম যাচ্ছিলাম ওনার বাড়িতে, তো বাড়িটা চিনতে পারতাম না, ওই জন্য গিয়ে স্যুটটা বানাতে দিয়ে তারপরে জাস্ট ঘরে আসলাম। এসে একটুখানি ওই উড়দ ডাল পেস্ট ছিল, ওটা দিয়ে বড়া বানাচ্ছি। আর কালকে বানিয়েছিলাম আলু পটলের তরকারি, তো সেটা দিয়েই এখন লাঞ্চ করব, করে আবার রেডি হয়ে দেন বেরিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে ডালের ব্যাটারটা, ঝটপট বানিয়ে নিচ্ছি। আমি বাসে করে চলে এসেছি, লিফটে নেমেছি, এবারে সিঁড়ি দিয়ে উঠবো, চলো। আবারে বাবা, রোদটা দেখেছো, কি করা, লোক ছাতা টাতা নিয়ে বেরিয়েছে, মানে সানস্ক্রিন ছাতা এসব ছাড়া মানে বেরোনোই মুশকিল। আর মাঝখানে দেখো কতগুলো ডিভাইডার দিয়ে রেখেছে, একটুখানি কড়াকড়ি চলছে এখন, কেন কি আমাদের দেশের প্রেসিডেন্ট আর কি এই সময়টা সিমলায় এসে 4-5 দিনের জন্য থাকে, তো পুরো সিমলাতে প্রচুর একটুখানি কড়াকড়ি চলে। আর এই তো আমি প্রায় তানিষ্কের কাছাকাছি চলে এসেছি, চলো যাই। তো চলো, কাজ টাজ হয়ে গেছে, এবারে আসলাম একটু মিনিসোতে, দেখি কেমন কি কালেকশন। যতবারই আসি আমি একটু ঢুকে দেখে যাই কীরকম কি কালেকশন আছে, বেশ ভালো লাগে। আগে কলকাতাতে থাকতেও আমি প্রায়ই যেতাম মিনিসোতে, সাউথ সিটি মল গেলেই মিনিসো যেতেই হবে, মানে ম্যান্ডেটরি ছিল। তো এখন বাজে রাত 9:45, এখন আমি ডিনার নিয়ে বসেছি, একটা কিছু মুভি দেখব আর ডিনার করব। আজকে হচ্ছে স্যাটারডে নাইট, বাট একা একা খেতে হচ্ছে, কেন কি ও এখনও আসেনি, আজকে একটু অফিসের ব্যস্ততা ছিল, তাই জন্য আসতে পারেনি এখনও। তো ডিনার তো করেই আসবে ও, তাই জন্য আমি ঘরে খেয়ে নিচ্ছি। খিচুড়ি বানিয়েছি, পাঁপড় আর ডালের বড়া, তো এটাই খেয়ে নেবো। আর আজকে মার্কেটে গেছি, মানে রামবাজার, লোয়ার বাজার টুকটাক ঘুরেছি একা একাই আর কি, টুকটাক কেনাকাটা করেছি, সবজি টবজিও কিনেছি, মান্ডি গেছিলাম। তো কিছুই পরে আর আমি তেমন শেয়ার করতে পারিনি, কেন কি দু হাতে ব্যাগ ছিল, তো একদমই আর পসিবল হয়নি তোমাদের সাথে ব্লগ শেয়ার করব বলে। জাস্ট মিনিসোতে গেলাম, মিনিসো থেকে বেরিয়ে আমি সোজা চলে আসলাম লোয়ার বাজারে, ওখানে টুকটাক একটু উইন্ডো শপিং করেছি বেশিরভাগটাই,
উইন্ডো শপিং করে জাস্ট 2-1টা জিনিস কিনেছি, কিনে সবজি বাজার করেই চলে এসেছি ঘরে। মানে বাস ছিল 6টার বাস ধরে সোজা 6টা 40-এ বাড়ি চলে এসেছি। এসে টুকটাক একটু কাজ ছিল, গাছের টাছে জল দেওয়া হয়নি আজকে, তো সেই জল ঠলগুলো দিলাম, গাছের টাছে জল দিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিলাম। আর মাথাটা একদম টিন 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 করছিল, তার মনে হলো না একটু ভালো করে চা বানিয়ে চা আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানালাম, দেন আরামসে বসে বসে খেলাম। আজকে রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই, কেন কি ও খাবে না। তো বাস দিনটা আজকে বেশ আরামই কাটলো, খুব একটা রান্না বান্না করতে হয়নি, দুপুরেও করিনি তেমন কিছুই। তো বেশ ভালোই গেল দিনটা। তো এবারে তারপরে মাদের সাথে একটু ভিডিও কলে কথা বললাম, যেটা আমার ডেইলি রুটিনে পড়ে। কথা বলতে বলতে একটু খিচুড়িও বানিয়ে নিলাম, রাতে আর বিশেষ কিছু একদমই খেতে ইচ্ছে করছে না। গুড মর্নিং। দেখো সকাল সকাল কি সুন্দর ঝকঝকে রোদ উঠেছে, দিনটা খুব সুন্দর লাগছে, আর ভিউটা তো জাস্ট অসাধারণ। আর এই যে বড়িগুলো সকালে উঠে রোদ আসতেই ব্যালকনিতে বড়ি দিয়ে দিয়েছি রোদে, না হলে শোকাবে না ভালো করে। আর এই ফুলগুলো দেখো, এই নতুন যে টবগুলো এনেছিলাম ওগুলোতেই ফুল ধরে। সকাল থেকে যা যা কাজকর্ম ছিল সব কিছু করে টোরে সেরে তেরে ফ্রেশ হয়ে পুজো টুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে, তো সানডে আউটিংয়ে বেরিয়ে পড়লাম। এখন বাজে 2:30 দুপুর, রোদ একেবারে মাথার উপরে। সানডে একটু বের না হলে ভালো লাগে না। কালকেও তো আমি বেরিয়েছিলাম একাই, মজা লাগে না আমার একা একা ঘুরতে। তো আমরা আজকে লাঞ্চ টাঞ্চ করে বেরিয়েছি, আজকের বাইরে লাঞ্চ করার কোনো প্ল্যান নেই। এই তো আমরা এসে দাঁড়াতে বাসও চলে এসেছে, আর বাসে আমরা উঠে বসেও পড়েছি। চলো এবারে টুকটুক করে রওনা দিই। আমরা আজকে শিমলা কালীবাড়ি এসেছি দুপুরবেলায়। ভাবলাম আজকে অনেকদিন আসা হয় না মন্দিরে, তো একটুখানি দর্শন করে যাই। খুব ভাল লাগে এখানে, ঠান্ডা পুরপুরে হাওয়া দিচ্ছে আর আমরা পাকার মধ্যে বসে আছি, বেশ আরাম। আর ভালোই লাগে মন্দির একটা। তো মন্দির থেকে বেরিয়ে আমরা ঘুরু ঘুরু করতে করতে চলে এসলাম ম্যাকডিতে, কারণ আজকে তো লাঞ্চ করেই এসেছি। সো বিকেল হয়ে গেছে, এখন একটুখানি আইসক্রিম খাচ্ছি। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ বাইরে কড়া রোদ। আর এখানে এক্সিবিশন স্টার্ট হয়েছে, তো এখানে একটু ঘুরতে এসেছি। চলো দেখি কীরকম কি এসেছে। এই সামার টাইমে প্রতি বছরই এই সময় এই এক্সিবিশনগুলো হয়, ডিফারেন্ট কান্ট্রিজের আর কি এই শপগুলো নিয়ে বসে। আর এবারে চলে এসেছি আমরা গেয়েতি থিয়েটারের একটা হলের ভেতরে। এখানে আর্টিস্টিক এক্সিবিশন চলছে, কি সুন্দর সুন্দর ফটো, মানে সব আর্ট করা আর কি, বিভিন্ন ধরনের থিমের ওপরে। মানে এক একটা দেখতে মানে এক এক রকম, মানে অসাধারণ ছিল। এই দুর্গা মায়ের আর্টটা দেখো, মানে অসাধারণ। আমরা কি পরে তো আফসোস করছিলাম যে কেন এটা কিনে নিলাম না আমরা। ভীষণ সুন্দর ছিল। আর এটা ওয়েস্ট বেঙ্গল থেকেই ছিল এই এক্সিবিশনটা, কোনো গ্রুপের বা কিছুর ছিল আর কি, অতটা আমার ঠিক মনে নেই। আর এবারে আমরা ডিমসামে চলে এসেছি, আমাদের ফেভারিট মোমো কর্নার। এখানে অথেন্টিক টিবেটিয়ান মোমোস পাওয়া যায়, ডিমসামস। তো আমরা আসলাম সেই ডিমসামে, আমাদের ফেভারিট স্পট মোমো খাওয়ার। তো এখানে মোমো খাবো।
তো অনেকক্ষণ হয়ে গেছে আমরা মোমো টোমো খেয়ে অনেকটা ঘুরু ঘুরু করে চলে এসেছি এবার আমাদের ফেভারিট কফি কর্নার কৃষ্ণা ট্রেডার্স। এগুলো হচ্ছে প্রচুর পুরনো দোকান সিমলার। তো এখানের কফিটাও খুব ভালো হয়, আমরা সাধারণত এখান থেকে কফি খেয়ে থাকি। তো চলো এখান থেকে কফিটা খেয়ে নিই। এবারে আমরা চলে এসেছি ভিডিওর শেষে আর দিনের শেষে। এবারে বাড়ি যাব, বাজারহাট করে নিয়েছি। দেখো এটা একটা ফ্লাওয়ার কর্নার, ফ্লাওয়ারের সব কি সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স এসছে। আর বাজারহাট হয়ে যাচ্ছে এবারে আমাদের। এটাই হচ্ছে সিমলা মান্ডি। এখান থেকে মোটামুটি আমরা ননভেজ বলো সবজি টবজি টুকটাক যা লাগে সেগুলো নিয়ে থাকি। এখান থেকে সোজা এবারে বাড়ি যাব। চলো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, বাই বাই।